হুম। আজকে উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করব। সাধারণত 120 মিলিমিটার উপরের যে প্রেশার, যেটাকে সিস্টোলিক প্রেশার বলা হয়, এবং নিচে যদি 80 মিলিমিটার অর্থাৎ ডায়াস্টোলিক প্রেশার থাকে, তাহলে নর্মাল রক্তচাপ বলা হয়। আবার অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা 140 মিলিমিটার বাই 90 মিলিমিটার সেটাকেও নর্মাল প্রেশার হিসেবে ধরেন। কিন্তু যদি দেখা যায় যে প্রেশার নিচেরটা অর্থাৎ ডায়াস্টোলিক 90-এর ওপরে উঠে গেছে এবং ওপরেরটা অর্থাৎ সিস্টোলিক 140-এর ওপর উঠতে শুরু করেছে, তখনই উচ্চ রক্তচাপের বক্তব্য চলে আসে। একটা কথা খুব পরিষ্কার করে দিচ্ছি যে আপনাকে কিন্তু যখন উচ্চ রক্তচাপ হবে তখন ঔষধ খেতেই হবে। ঔষধ খাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। আমরা যারা যোগব্যায়াম করি তারা যেটা বলি যে উচ্চ রক্ত লিভ উইথ হাই প্রেশার। তো তাহলে কি হাই প্রেশারটাকে কি কোনো একটা জায়গায় আনা যায় না? হ্যাঁ, একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। সেই প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলার জন্যই আজকে কয়েকটা যোগব্যায়াম দেখাবো। কারণ যদি আপনারা ঔষধ না খান তাতে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে, স্ট্রোক হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ঔষধও খাবেন, আমাদের যে যোগব্যায়ামগুলো দিচ্ছে এগুলো করবেন। এতে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে এবং তার ফলে প্রেশারটা যখন তখন গণ্ডগোল করবে না। অনেক সময় ফ্লাকচুয়েটেড প্রেশারও হয়, অর্থাৎ দেখা যাচ্ছে এখন একরকম প্রেশার, রাত্রে একরকম প্রেশার। সেই জন্যই অবশ্যই ওষুধ খাওয়া প্রয়োজন। তো যে যোগাসনটা একটা উৎকৃষ্ট যোগাসন, যেটা করলে প্রেশারটা অনেক স্বাভাবিক থাকার জায়গায় চলে যায়, সেটা হচ্ছে কিন্তু শবাসন। বলা হয় যোগাসনের মধ্যে শবাসনই শ্রেষ্ঠ ব্যায়াম। শবাসনটা কিভাবে করতে হয়? শুয়ে নিজের যে বোধ বুদ্ধি সেটাকে একটা শূন্য ভাববেন, পৃথিবীটাকে একটা শূন্য ভাববেন, কোনো চিন্তার অবকাশ রাখবেন না, শুয়ে থাকবেন মরার মতো। আমি শবাসন করে দেখাচ্ছি। দেখুন, আমার শ্বাসটা কমে আসছে, নাভিটা আন্দোলিত হচ্ছে, কিন্তু আস্তে আস্তে নাভিটা আর আন্দোলিত হবে না। ঠিক আছে? শবাসন করলে যেটা হয়, আমাদের হার্ট খুব স্বাভাবিকভাবে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। কাজেই অবশ্যই শবাসন বেশ কয়েকবার করে আপনার এই আসনগুলোর যাত্রা শুরু করবেন। এইবার যে আসনটি দেব আমি, উজ্জায়ী প্রাণায়াম, খুব একটা ভালো আসন। এতে আপনি যদি কিছুই নয়, নাক দিয়ে শ্বাসটা নিতে নিতে গলা শ্বাসনালী দিয়ে শ্বাসটা যখন ঢুকছে অনুভূতিটা আপনার মধ্যে রাখতে হবে। এইটা গিয়ে হৃৎপিণ্ডে যখন যাবে তখন কুম্ভক করতে হবে। কুম্ভকটা খুব কম সময়ের জন্য, কারণ কুম্ভক করলে তো শ্বাস চেপে রাখতে হয়। পূরক হচ্ছে শ্বাস নেওয়া, কুম্ভক হচ্ছে শ্বাস চেপে রাখা, এবং রেচক হচ্ছে শ্বাস ছেড়ে দেওয়া।
কাজে আপনি দেখুন, আমি যখন করব তখন দু নাক দিয়ে শ্বাস নেব এবং সেই শ্বাসটা আমার শ্বাসনালীর মাধ্যমে আমার হৃৎপিণ্ডে যাবে এবং এই যখন আপনি কুম্ভক করবেন দেখবেন একটা শ্রুতিমধুর একটা আওয়াজ আপনি শুনতে পেতে পারেন, কিংবা দেখবেন হৃৎপিণ্ডেও আরাম লাগছে, গলমণ্ডলেও একটা আরাম বোধ করছেন। তাহলে কিভাবে করছেন? আপনি দুই নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, সেই শ্বাসনালী দিয়ে হৃৎপিণ্ডে যাচ্ছে। আমাকে লক্ষ্য করুন। এইবার কুম্ভক করছি। এবার শ্বাস ছেড়ে দিলাম, আরেকবার করে দেখাচ্ছি তাড়াতাড়ি। তাহলে দেখলেন আমি কিভাবে করলাম, শ্বাস টানলাম, শ্বাসনালীর মাধ্যমে হৃৎপিণ্ডে গেল, আবার ছেড়ে দিলাম। এটা অন্তত 10 বার করবেন। এর পরের যেটি, এটিও একটি খুব ভালো প্রাণায়াম, কাকি মুদ্রা। কাকি মুদ্রা সাধারণত ঠান্ডা জায়গায় করতে নেই, একটু গরম জায়গায় করতে হয়, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আপনি মুখ চঞ্চুর মতো করে শ্বাস টানবেন এবং লাঙে শ্বাসটাকে জমাবেন, তারপর আস্তে আস্তে ছেড়ে দেবেন। পদ্ধতিটা একই, এখানে শ্বাস নেওয়া এবং ছাড়ার সঙ্গে সঙ্গে শ্বাস নেবেন যতক্ষণ, তা ছাড়বেন বেশিক্ষণ ধরে, তাহলে কাকি মুদ্রা হয়ে গেল। এবার হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এটা আপনারা অনেকেই জানেন। বিষ্ণু মুদ্রায় বাঁ নাকটাকে চেপে ডান নাক দিয়ে শ্বাস নেবেন, ঠিক এই অংশে শ্বাসটাকে নেবেন। নেওয়ার পরে বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবেন। আবার অর্থাৎ ডান নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, বাম নাক দিয়ে ছাড়ছেন, আবার বাম নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, ডান নাক দিয়ে ছাড়ছেন। এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে এর শেষ যে আমি প্রাণায়ামটি দেখাবো, এটি হচ্ছে ভ্রামরী। উচ্চ রক্তচাপ থাকার ফলে অনেক সময় দেখা যায় কানেও ব্যথা হয়, মাথাও ব্যথা হয়। আপনারা যদি ভ্রামরী করেন ধীরে ধীরে, তাহলে দেখবেন সেটা চলে যাবে। ভ্রামরী করার পদ্ধতিটা হচ্ছে, ভ্রামরী অর্থাৎ ভ্রমরের গর্জন। আপনি কানটাকে বন্ধ করে চোখটাকে ঢেকে তুনাক দিয়ে শ্বাস নিচ্ছেন, এটা অন্তত 10-12 বার প্র্যাকটিস করবেন। আপনারা আমি যে কটি প্রাণায়াম দেখালাম, এই কটি প্রাণায়াম যদি রোজ প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনার হার্ট এবং লাংয়ের শক্তি বৃদ্ধি হবে এবং রোজ করলে আপনারা দেখবেন যে প্রেশারটা ফ্লাকচুয়েশনটা কম করছে
এবং ধীরে ধীরে ফ্লাকচুয়েশনের মাত্রা আরও কমে যাবে। কাজেই একটা কথা খালি প্রণিধেয়, অর্থাৎ মলমুক্ত শরীরে প্রাণায়াম করবেন, তাতে প্রাণায়ামের কাজটা বেশি হয়। নমস্কার।